ইমানদার যারা দাবি করে পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে আর দাবি করে হুর গিলমান জান্নাত হাউজে কাউসার তারপরে সরাবান তহুরা সব পেয়ে যাবে, ওরা হচ্ছে ভণ্ড। ওরা ভণ্ড এবং ওরা কোরআন জানে না, কোরআন মানে না, তাই ওরা এই সমস্ত গাঁজাখুরি কথা বলে। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ইমানদারদেরকে মৃত্যুবরণ করতে বলছেন মুসলমান হয়ে। তাহলে ইমানদাররা কি করে দাবি করে যে তারা জান্নাতি? এই বিষয়ে থাকছে আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশ ও বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি মাইনুল কবির প্রতিনিয়ত আপনাদের সামনে আসি কোরআন থেকে বিশেষ বিশেষ কিছু কথা নিয়ে, যে কথাগুলো মোল্লারা ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, মিথ্যা বুঝিয়ে সারা দুনিয়ার মানুষগুলোকে শয়তানের সাথে যুক্ত করে শয়তানের দল ভারী বানাচ্ছে এজিদের মতো। এরাও মূলত এজিদের দালাল এবং এরা ইসলাম জানে না, এরা ইসলাম বোঝে না, ইসলাম বোঝার চেষ্টা করে না। এরা শুধু পেট পূজা করতে ব্যস্ত, পেট পূজা নিয়ে ব্যস্ত, ভিক্ষাবৃত্তি নিয়ে ব্যস্ত, কোরআনের অপব্যাখ্যা মানুষের কাছে প্রচার করা নিয়ে ব্যস্ত। কারণ যে যত কোরআনের অপব্যাখ্যা করতে পারবে, যে জাল হাদিস যত চালাতে পারবে, তাকে পশ্চিমারা তত বেশি পছন্দ করে। যাই হোক, আসুন আজকে দেখা যাক যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলে আর মোল্লারা কোরআনকে কি বানাইছে। দেখি আমরা আজকে কোরআনে জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন। জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? মুমিনদের না ইমানদারদের? তা কারে জান্নাত দিবেন আল্লাহ, এই ব্যাপারে আমি আজকে কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরব যে জান্নাত মূলত আসলে কে পাবে। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে হে ঈমানদারগণ, কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তেমন ভয় করা উচিত, এবং তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, মৃত্যুবরণ করো না। এখন আল্লাহ তাআলা এখানে বললেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। আল্লাহকে তেমন ভয় করো যেমন ভয় করা উচিত। এবার আসুন যে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ কি বলছেন? তোমরা আমি আল্লাহকে ভয় করো, তেমন ভয় করো যেমন ভয় করা উচিত। আল্লাহকে কেমন ভয় করা উচিত? আল্লাহকে ভয় করবেন, মসজিদে গিয়ে নামাজ পড়বেন, ফজরের আজান দিলে শীতের দিন গভীর শীতে উঠে আপনি উজু করে, ঠান্ডা পানিতে উজু করে কাঁপতে কাঁপতে গিয়ে মসজিদে নামাজ পড়বেন। আল্লাহর ভয়ে না? আল্লাহর ভয়ে। কেন? আল্লাহ জান্নাত দিবে, হুর দিবে, গেলমান দিবে। আচ্ছা, ভালো কথা, আল্লাহর ভয়ে আপনি মসজিদে গিয়ে ইবাদত করেন। আল্লাহ তো ভয় করতে বলেছেন। আচ্ছা, তাহলে বাইরে এসে সুদ খান কেন? ঘুষ খান কেন? ভালো একজন মেয়ে দেখলে লালা পড়ে, এই মেয়েকে ধর্ষণ করেন কেন? আপনি ইমাম হয়ে নামাজ পড়ান, আল্লাহর সন্তুষ্টির জন্য বিনিময়ও নেন। আবার আপনি ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসার নামে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানোর কথা বলে মসজিদের মেম্বারে ফেলে আকাম করেন, বলৎকার করেন। এটা করেন কেন? তা কি আপনি কি আল্লাহকে ভয় করছেন? অবশ্য না। যদি ভয় করতেন তাহলে আল্লাহ বলছে লা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা। তোমরা দুনিয়ার সামান্য পয়সার বিনিময়ে আমার নিদর্শনাবলী বিক্রয় করো না। অথচ আপনারা কোরআন বিক্রি করে খাচ্ছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছেন। আপনার মসজিদে যে সমস্ত মুসাল্লিরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে, তারা তো কোনো না কোনো কর্ম করে খাচ্ছে। তারা নামাজ পড়তে আসলে যতটুকু সময় ব্যয় হয়, আপনি মোল্লা, আপনিও তো নামাজ পড়াইতে ততটুকু সময় ব্যয় হয়। তাহলে আপনি কেন বিনিময় নিচ্ছেন? আল্লাহ তো বিনিময়ে নিতে বলেন নাই। আল্লাহ তো আপনাকে চাকরগিরি করতে বলেন নাই। তাহলে আপনি আল্লাহকে ভয় করছেন না। তার মানে আপনি নিজে ইমানদার দাবি করছেন আমি ইমানদার, অথচ ইমানদার হওয়ার শর্ত একটা পূর্ব শর্ত হলো আল্লাহকে তেমন ভয় করা উচিত যেমন ভয় করা
দরকার, কিন্তু আপনি তো আল্লাহকে ভয় করছেন না। আল্লাহকে ভয় করছেন না বিদায় সুদখোরের বাড়ি ভাত খাইতেছেন, সুদখোরের টাকায় বেতন নিতেছেন, ঘুষখোর সভাপতি তার কথায় চলতেছেন, অথচ আপনার ইমামত, আপনি ইমাম মানে পথপ্রদর্শক, আপনার সত্য কথা তো সেখানে চলছে না। আপনি তো কোরআনের দলিল সেখানে দিচ্ছেন না, আপনি তো কোরআনের আয়াতটা সেখানে পড়ছেন না, অথচ আপনিও আবার ইমানদার, আপনি শয়তান যুক্ত ইমানদার, আপনি ইবলিস শয়তান। আর যারা আপনার পিছনে নামাজ পড়ে 5 ওয়াক্ত গিয়ে ইমানদার, তারাও ইবলিস শয়তান। আর ইবলিস শয়তান ছাড়া মসজিদে গিয়ে কেউ ইবাদত করে না। কারণ হলো মোমেন হলো যারা মোমেন মুসলমান হয়ে গেছেন, তারা নিজেরা এক একজন মানুষ এক একটা মসজিদ, এক একটা মোমেন এক একটা মসজিদ। তাই মোমেন যে সে কখনো মসজিদে যায় না, যায় কারা? ইমানদার। আর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। তখন দেখেন আপনি ইমানদার, আপনি কথায় কথা বলেন আমি ইমানদার। ইমানদার তো 7টা বিষয়ের উপর ইমান আনলে ইমানদার হয়। আমানতু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর উপরে, ওয়া মালাইকাতি তার ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি তার কিতাব সমূহের উপরে, আসমানের যত কিতাব আছে সব কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এরপর ইমান আনা, ওয়া রাসূলিহি আসমান থেকে যত রাসূল আল্লাহর নির্দেশে যত রাসূল আসছে সে রাসূলের উপরে। এই রাসূল মানে কি? সম্যক গুরু। তার মানে আপনি এই বর্তমান যুগে ওলি মুর্শিদকেও যদি আপনি অস্বীকার করেন, ওলি মুর্শিদ না মানেন, তাহলে আপনি ইমানদার হতে পারলেন না। কারণ 7টার একটা হচ্ছে রাসূলিহি, যে রসুলের প্রতি। রসুল মানে সম্যক গুরু। কিয়ামত পর্যন্ত রসুল থাকবে, নবী থাকবে না। নবী কিন্তু চলে গেছে, খাতামান নাবিয়্যিন, নবী শেষ হয়ে গেছে, কিন্তু রসুল তো থাকবে। আল্লাহ বলে দিবেন কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান, মুমিনদের জন্য আমি সৌভাগ্য অর্জন করেছি এই জন্য যে মুমিনদের মধ্যে হতে আমি রসুল প্রেরণ করে থাকি। আল্লাহ কিন্তু বলেন না ইমানদারের মধ্যে হতে রসুল, আল্লাহ মুমিনদের মধ্যে হতে রসুল প্রেরণ করে থাকেন। তার মানে প্রত্যেকটা মুমিন হতে হলে তাকে যাকাত দিয়ে মুমিন হতে হবে, সালাত কায়েম করে। আর সালাত কায়েম করেছেন যিনি যাকাত দিয়ে, তিনি মুমিন। আর তিনি মুমিন মানে তিনি মুর্শিদ, তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর পাঠানো রসুল। অতএব এই রসুলকে বিশ্বাস করা, তো আপনারা তো এই রসুল মানেন না, এই মুর্শিদ আপনারা মানেন না, ওলি মানেন না, তাহলে আপনাদের ঈমান এখানে দুর্বল। অতএব 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে, একটা আপনারা মানেন না। রাসূলিহি তারপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, শেষ বিচারের উপরে আপনাদের ঈমান আনতে হবে। তা আখিরাত কাকে বলে এই সম্পর্কে আপনারা কোরআন বোঝেন না, কোরআন পড়েন না। মানুষের মৃত্যুকালীন সময় হবে আখিরাত। এই সময় যার বিবেক ভালো হবে, যার জ্ঞান ওজনের পাল্লা ভারী হবে, তার মানে জ্ঞানের ওজন যার ভারী হবে, সেই ব্যক্তি চিরস্থায়ী তার কবরে শান্তিতে আনন্দ চিত্তে থাকবে, তার কাফনের কাপড় মাটিতে খাবে না। আর যার বিবেকের জ্ঞান হালকা হবে, ওয়াম্মামান খাফফাত মাওয়াজিনহু, যার বিবেকের জ্ঞান হালকা হবে, উম্মুহু হাবিয়া, তার মা হবে হাবিয়া মানে জ্বলন্ত অগ্নিকুণ্ড। তার মানে তাকে আবার জন্মান্তরের ফাঁদে আসতে হবে। অতএব আপনারা আখিরাত বিশ্বাস করেন না, জন্মান্তর বিশ্বাস করেন না, ওলি মুর্শিদ বিশ্বাস করেন না, তাহলে 7টার মধ্যে আপনারা 2টা তো বিশ্বাস করেন না। ওয়াল ইয়াউমিল আখির। এরপর আসেন আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে ভালো মন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, অথচ আপনি এটাও বিশ্বাস করেন না। কেন? ইমানদাররা যদি একটা গাড়ি এসে কাউকে আঘাত করে বা অ্যাক্সিডেন্ট হয়, সে বলে এই গাড়ি আল্লাহর দোষ, নাউজুবিল্লাহ। এটা কি গাড়ি আল্লাহর দোষ? আল্লাহ বলছেন আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আপনার এটার প্রতি ঈমান আনেন না, আপনার এটার প্রতি ঈমান না আনলে আপনারা কি ইমানদার হন না। আর কি আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আমাদেরকে আবার মানে জীবিত উত্থিত করা হবে। আর মৃত্যুর পরে আমাদের জীবিত উত্থিত করা হবে, তো মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবন্ত করা হবে। এই পরে এরপরেও আপনারা বিশ্বাস করেন না। যদি বিশ্বাস করতেন তাহলে মুসলমান হয়ে মরতেন, ইমানদার হয়ে মরতেন না। আপনারা কথায় কথায় বলেন আমি ইমানদার, আমি ঈমান এনেছি, ইমানদার, কিন্তু 3টে বিষয় তো আপনি মানেন না। আপনি কিসের ইমানদার? 1 নম্বর রসুল মানেন না। রসুল কারা? এদের এই জামানার সম্মুখ গুরুগণ হচ্ছে রসুল, আপনারা তাদেরকে মানেন না। ওলি মুর্শিদ মানেন না, ডাইরেক্ট আপনারা শয়তানের পদচরণে গিয়ে মসজিদে যে সিজদা দেন। আর যে মসজিদ বানানো হয়েছে
সুদখোর, ঘুষখোর, হারাম, জুয়া, মদখোর, মাগিখোর, লুচ্চা, খানকি, বিশ্বাস টাকা দিয়ে বানানো মসজিদ, ওই মসজিদে গিয়ে নামাজ পড়েন আর নিজেকে ইমানদার দাবি করেন। আপনি ইমানদার, শয়তানি ইমানদার। আল্লাহর যে আইন, সে আইনের উপর ঈমান আনলে, আল্লাহর যে বিধান, বিধানের উপর ঈমান আনলে যে ইমানদার হয়, সেই ইমানদার আপনি নন। আর ইমানদার কখনো জান্নাত জান্নাত করে করেন, ইমানদার কখনো জান্নাত পাবে না। ইমানদার কখনো হুর গিলমান পাবে না। আল্লাহ বলে নাই, আপনি কেন চান, আপনি কেন পাবেন, এই কথা আপনি কেন বলেন? আর যে মোল্লারা বলে সব বদমাইশ, কারণ আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুই মুসলমান না হয়ে কবরে এসো না। আর তুই মুসলমান হয়ে কবরে গেলে তারপরে আপনি হুর গিলমান, জান্নাত, হাউজে কাউসার, এবং যা কিছু তখন পাবেন। আপনি ইমানদার হয়ে মরলে কিছু পাবেন না, কোরআনের কোথাও নাই। অতএব আপনারা যে মিথ্যা আশা ইবাদত করে কপালে দাগ ফেলে দিতেছেন, কালো দাগ, পাথরে ঠুকায় ঠুকায়, এই ইবাদতের কোনো মূল্য নাই। এই মসজিদে যারা যায় তারা ইবলিস, শয়তান, বড় শয়তান যারা, তারা মসজিদ ভিত্তিক ইবাদত করে। আল্লাহ প্রদত্ত বিধানে মসজিদ ভিত্তিক ইবাদতের কোনো নমুনা নাই। তাহলে ফজরের নামাজ কয় রাকাত জামাতে পড়তে হবে না এমনি পড়তে হবে থাকতো, আসরের নামাজ কয় রাকাত, আসর ওক্ত উল্লেখ থাকতো, মাগরিব ওক্ত উল্লেখ থাকতো, ঈশা ওক্ত উল্লেখ থাকতো, ফজর ওক্ত উল্লেখ থাকতো, ফজরে কয় রাকাত তাও থাকতো, জোহরে কয় রাকাত এটাও উল্লেখ থাকতো। কোরআনের কোথাও নাই। যে সমস্ত আয়াতগুলো দিয়ে সূরা রুমের 17-18 নম্বর আয়াত, সূরা হুদের 114 নম্বর আয়াত, এবং ওটা হচ্ছে সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত, এটা হবে 71-81 নম্বর আয়াত অথবা 78 নম্বর আয়াত, ভুলে গেছি। এই আয়াতে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, এইটাকে বানানো হয়েছে 5 ওয়াক্ত। সূরা বনী এটা সূরা রুমের 17-18 নম্বর আয়াত বানানো হয়েছে 5 ওয়াক্ত। আসলে এখানে আল্লাহ 3 সময়ে আল্লাহকে স্মরণ করতে বলেছেন, নামাজ পড়ার কথা বলেন নাই। অতএব এই মিথ্যা ভণ্ডামি এবং এই মিথ্যা জালিয়াতি নিয়ে আমি আবার কথা তুলবো আপনাদের সামনে। তাই যারা আজকে মসজিদে গিয়ে নিজেকে ইমানদার মনে করেন, তারা 3টে জিনিস মানেন না। 1 নম্বর, রসুল সম্যক গুরু মানেন না, অলি মুর্শিদ মানেন না। এরপরে আপনারা ভালো মন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয় সেটাও মানেন না। কেন? যে ভালো মন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, তারা মানুষকে দোষ দেন যে আমার চাকরিটা গেছে বলে না খায় মরে যেতে হবে। অথচ আপনার বোঝা উচিত যে কোরআনে আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীর যত বিচরণশীল জীব পশু আছে তাদের রিজকের জিম্মাদার আমি আল্লাহ। তাহলে আপনি কেন ইমামতি চলে যায়, আপনি পাগল হয়ে যান রিজকের জন্য? তার মানে আপনি আপনার তকদিরকে বিশ্বাস করেন না। আরে তকদিরকে যে বিশ্বাস না করে সে বেঈমান, সে কখনো ইমানদার হতে পারে না। তাহলে এই 3টা জিনিস আপনারা মানেন না। 7টা বিষয়ের উপরে ঈমান আনলে সে ইমানদার হয়, আর ইমানদার হলে সে মুসলমান হয় না কখনো। মুসলমান হতে হলে তাকে অলি মুর্শিদের দরবারে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, নিজেকে বিক্রি করতে হবে, তখন সে মুসলমান হবে। আর মুসলমান যে হয় সেই মোমেন, আর মোমেন যে হয় সেই জান্নাত, সেই নাজাত পাবে, সেই ব্যক্তি হুরগেলমান পাইতে পারে। তবে ইমানদার তো কখনো পাইতে পারে না। রাখাল কখনো মনিবের আসনে বসতে পারে না। অতএব মোমেন হচ্ছে মনিব, আর ইমানদার হলো রাখাল। রাখাল কখনো মমিনের আসনে বসতে পারে না, আর রাখাল কখনো নাজাত পেতে পারে না। আল্লাহ বলে দিয়েছেন ইমানদার তোমরা ভয় করো আমাকে যেমন ভয় করা উচিত, আপনারা তো ভয় করেন না। আকাম কুকাম অহরহ করতেছেন, মসজিদের নামে ভিক্ষা নিয়ে পকেটে ভরে বউ ছেলে মেরে খাওয়াইতেছেন, মাদ্রাসার নামে চাঁদা নিয়ে বউ ছেলে মেরে খাওয়াইতেছেন, কোরআন কিনার নামে চাঁদা নিয়ে বউ ছেলে মেরে খাওয়াইতেছেন, গাড়িতে হাটে রাস্তাঘাটে বাড়িতে যেখানে সেখানে মাদ্রাসা মসজিদের নামে আদায় করে নিজের পকেটে থুয়ে খাচ্ছেন। তাহলে আপনি আল্লাহকে ভয় করছেন না, আপনি তো বেঈমান, আপনার ঈমান হারা এখানে হয়ে গেলেন। অতএব আল্লাহর একটা বিধানকে অমান্য যদি কেউ করে সে বেঈমান, সে তো ইমানদার থাকে না। সুদখোর, আপনি নামাজ পড়তেছেন সুদ খাইতেছেন, আল্লাহর বিধান অমান্য করে সুদ খাইতেছেন, আপনি বেঈমান। তাহলে আপনি মরলেন বেঈমান হয়ে, ইমানদার হয়ে মরতে পারলেন। ইমানদার কি মুমিন হয়ে মরতে পারলেন না, মুসলমান হয়ে মরতে পারলেন। তাহলে আপনি কি করে আশা করেন আপনি জান্নাত পাইবেন, আপনি হুরগিলমান পাইবেন, আপনি সবকিছু পেয়ে যাবেন? এই সমস্ত বৃথা। যারা মসজিদে যায় সিজদা করে তারা শয়তান যুক্ত, আর ওই মসজিদে যারা সিজদা করে না, যারা আদমকে বা কাবায় সিজদা করে তারা শয়তান মুক্ত। অতএব মুর্শিদের পদচরণে যারা সিজদা করে তারাই হলো খাঁটি মুসলমান, খাঁটি ঈমান মানে মুমিন, তারা নাজাতি। আর ঈমানদার কখনো নাজাতি নয়। ঈমানদাররা শুধু মসজিদে পড়ে থাকে, ওই মসজিদ ভিত্তিক ইবাদত যারা করে তারাই শয়তান, তারাই ইবলিস, তারাই জাহান্নামী। তারা মূলত জান্নাতের সুগন্ধি কেন, জান্নাতের ভুও পাবে না।
তো আসুন আমরা সবাই ইমানদার থেকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করি, তাহলে আমাদের ইহকাল পরকাল দুই কাল নাজাত। আর যদি কোরআনের এই আয়াতটা আমরা না মানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। এই আয়াতটা আল্লাহ বলেন যে হে ইমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহকে যেমন ভয় করা উচিত, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে ইমানদার মরলে তার জাহান্নাম মানে অনিবার্য, আর মুসলমান হয়ে মরলে সে পাবে পরিত্রাণ। অতএব ইমানদার হয়ে কখনো মারা গেলে সে জান্নাত পাবে না, আর মুসলমান হয়ে মরে গেলে সে কখনো জাহান্নামে যাবে না। কার কথা? আল্লাহর কথা, অর্থাৎ আমার কথা নয়। তো আসুন আমরা ইমানদার থেকে মুসলমান হয়ে মরার চেষ্টা করি। আর মুসলমান মানে আত্মসমর্পণ করা। কার কাছে? ওলি মুর্শিদের কাছে, যার সাথে আল্লাহর সংযোগ হয়ে গেছে। ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তির সাথে আল্লাহর সংযোগ হয়ে গেছে, যোগাযোগ হয়ে গেছে, আল্লাহর সম্পৃক্ততা হয়ে গেছে, আল্লাহর সাথে জাতের সাথে মিশে গেছে, উনার দেখানো পথে চলি, উনার কাছে গিয়ে নিজে বায়াত হই, উনার কাছে যায় বিক্রি হই, তাহলে আমি ইহকাল পরকাল দুই কালে নাজাত পাবো। আর এই নাজাতের কথাই আল্লাহ বলেছেন, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, তা না হলে ইমানদার হয়ে মৃত্যুবরণ করলে তোমাদের রয়েছে জাহান্নাম, তোমাদের জন্য রয়েছে কঠিন সাজা, কঠিন শাস্তি। তো আমি সকলের কাছে, দেশ ও বিদেশে যে যেখানে আছেন, সকলের কাছে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এখানে শেষ করছি। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার প্রিয় দরদি ভাইরা, আমার আরো সালাম রইল এই দেশে যারা ইসলাম এনেছেন, সুফি জামাত 360 অলি, সেই 360 অলির পাক কদমে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক কদমে, এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে, এবং আমার একজন গুরু আছেন পাগল মাওলা দরবার শরীফের গদিনিশিন হযরতে সাগর চাঁদ মাওলা, পাগল সাগর চাঁদ, উনার পদচরণে আমার সর্বশেষ সালাম রেখে, কদম বুছি রেখে, আমি খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পেজের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।